বুঝতেই পারছো আজ আমি তোমাদের সঙ্গে ঠাকুর বিসর্জনের ভিডিওটা শেয়ার করব। আগের ভিডিওটাই বললাম যে পুরোটা একসাথে দিইনি, তো ওই দিনই রাতে ঠাকুর বিসর্জনে গেছিলাম, তো দেখতে থাকো। রাধাকৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, ভগবানের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো অনুসরা অধিকারী চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি কিছুতেই ভিডিওটা বানিয়ে উঠতে পারছি না, সরি, একটু লেটে আপডেট হয়ে যাচ্ছে, অনেক দিনই হয়েছে। তো কিছু মানে কি করব বলো, এখানে আমি একটু বর্ধমানে বেড়াতে এসেছি, তো তার মধ্যে ভয়েস কিছুতেই দিতে পারছি না। তো যাই হোক করে একটু ভয়েসটা দিয়ে এই রেডি করে ভিডিওটা দেবো ভেবেছি আজকে। তো বলে রাখি, যে যেখান থেকে দেখছো, যদি ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে আইডিটি ফলো করে নিও। তো দেখো এখন খুব সুন্দর লাগছে। বুঝতেই পারছো, সব প্রস্তুতি চলছে ঠাকুর বিসর্জনের, আমরা সব বেরোবো। তো এই পিসিকে বলছি যে মুখটা ঘোরো, একটু তুলি। তো বলছে নিয়ে, তাহলে ঘুরলাম, কিছুতেই ঘুরছিল না ফার্স্টে। আর এটা অন্য পাড়ার আর একটা ঠাকুর, ওখানে দাঁড়িয়েছিলাম, তো গেল তখন যেন তুললাম। আর একে ওখানে তুলে দিয়ে, মানে ঠাকুরকে যখন উঠানো হচ্ছে, রেডি করা হচ্ছে বা গাড়িতে বাঁধা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য, তো তখন আমার ছেলেটাকে তুলিয়ে একটু প্রণাম করানো হলো। তো এইসব আর কি প্রস্তুতি চলছে, দিয়ে আস্তে আস্তে এবার বেরিয়ে যাবো, রওনা দেবো। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এবার বেরিয়ে গেছি আমরা সব, মানে প্রচণ্ড নাচ, প্রচণ্ড এনজয় হয়েছে আর কি তখন। সেই দিনটা আমি সারা জীবন ওই দিনটা মনে রাখবো, খুব ভালোভাবে কেটেছিল সেই দিনটা। তো দেখতে থাকো। তো ওটা একটা মামা, আমার সব মামারা মিলে, মানে সবাই মিলে মানে আনন্দ করে ঠাকুরের সঙ্গে গিয়েছিলো, কেউ বাদ নেই আর কি, গোটা পাড়া, মামা মামিমারা, আমরা সকলে, দিদিরা, তারপরে মামার মেয়েরা, সকলে মিলে আর কি নাচতে নাচতে বেরিয়ে গেছিলো। তো দেখো, দেখতে থাকো। তো এইখানটা একটু দাঁড়িয়ে গেছিলো, মানে দুজনকে খুঁজে পাচ্ছিলাম না, আমাদের আর কি মামার মেয়েটাকে আর দিদির মেয়েটাকে। তো সেজন্য অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তো তারপরে চলে গেছি। তো দেখো, তো
তো দেখতেই পেলে বিশাল আনন্দ হয়েছে, সবাই মিলে খুব মানে নাচ টাচ করতে করতে মাকে নিয়ে আসা হয়েছে। তো এখন চলে এসেছি ঘাটে, মানে ওখানে গ্রামে তো পুকুরেই বিসর্জন হয়। তো এখন পুকুরের ধারে চলে এসেছি, তাই মাকে নামানোর নামিয়ে টামিয়ে বিসর্জন করা মানে অনেকক্ষণ সময় লেগেছিলো। ওই গাড়ি থেকে নামিয়ে আবার বেঁধে জলে আস্তে আস্তে নামানো প্রচুর অনেক টাইম লেগেছিলো, আর অনেক কষ্ট। মানে আমি ফার্স্ট এরকম করে ঠাকুর বিসর্জন দেখলাম, তো অনেক কষ্ট হয় আর অনেক লোক লাগে। কত কষ্ট করে মাকে মানে নামিয়ে বিসর্জন দেওয়া হলো। তো দেখতে থাকো, আমার খুব ভালো লেগেছে বিসর্জনটা করানোটা প্রথম। আসতে বছর আবার হবে, এসে তো বল আসতে বছর আবার হবে, বলে জয় মা অন্নপূর্ণা কি জয়, জয় মা অন্নপূর্ণা কি জয়, জয় মা অন্নপূর্ণা কি জয়। ওরা সব বসে বসে এখান থেকে দেখছে। জয় মা তো দেখতেই পাচ্ছ খুব কষ্ট করে আর কি মাকে নামানো হচ্ছে। তো এটাই বলবো, মা যেন আবার পরের বছর এইভাবেই আসে। আর এই জায়গাটা খুবই মনটা খারাপ করছিল, মা চলে যাচ্ছে। সো ওদের সমস্ত আনন্দ সব বেশ কত মজা করে শুধু মায়ের জন্যই হয়েছিল, অন্নপূর্ণা মায়ের জন্য। তো এবার চলে যাচ্ছে মা, তো মাকে ভাসিয়ে দেওয়া হবে। তো যদি ভিডিওটা কোথাও একটু ভালো দেখে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবে। তো দেখতে থাকো। তো হয়ে গেছে মায়ের বিসর্জন, তো এবার বাড়ি ফিরে চলে যাব। তো টাটা টা। ব্যাস বাড়ি চলে এলাম এক্ষুনি, মানে 10:30 বেজে গেছে ঠাকুর বিসর্জন করতে করতে। আর মানে পুরো দারুণ এনজয় হয়েছে, খুব মজা হয়েছে আর কি। গান গান পুরো ঠাকুরের সাথে গিয়ে ঠাকুরকে বিসর্জন করা সব কমপ্লিট। ছোটোটাকে রেখে গিয়েছিলাম। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।